अजानुलम्बित भुजो कनकावदात संकीर्तनैकपितरो कमलायताक्ष विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियो करो करुणाय अवतारो नमो त्रिकालसत्ताय च जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलुत्राय ते नमः बर्हापीडाभिरामां मृगमदतिलकं कुण्डलक्रान्तमगण्डम् कं यक्षं कुम्भकण्ठं स्मितौ शुभगमुखं सुधाधुरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त वन्दे बिन्दावनस्तां युवतिशतवृतां ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी स्तुवां नमामि हरिप्रिये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्नाहितहरि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् ॐ नमो भगवते वासुदेवाय जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশ্বর গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম শ্রীগুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। মূল উৎখাত বিধায়িনী ভবতর কৃষ্ণান্নন্ন তৃষ্ণাক্ষয়াৎ হেলব্দি মণিচক্র বাক নিচয় রোচমানহমহ করণানন্দী কল্পসনা বহুত মে জিহ্বাতটি প্রাঙ্গণে ঘূর্ণ তরঙ্গা রসবৌলি স্তব কথা পীযূষ কল্লোলিনী। কলি পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরদত্ত সীমা রাস বিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিতুকি করুণায় পুত বৈশাখী কৃষ্ণপক্ষীয় ভাগবত অধিবেশনে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি তৎসহ সংকীর্তন আচার্যবৃন্দ রসিক সত্রীমণ্ডলী বৈষ্ণবজন সাধুজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সুধীজন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ হল আমাদের বৈদিক সনাতন সভ্যতায় বেদ। এই বেদকে অপরুষীয়
তত্ত্বজ্ঞানকে যিনি বিভাজন করেছিলেন তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঋক ও সাম যজু, এরপরে যুক্ত হয় অথর্ববেদ। এই অপরূষীয় তত্ত্ব বা অনন্ত জ্ঞানভাণ্ডার বেদের দুটি বিভাগ, একটি হলো ব্রাহ্মণ বিভাগ আর একটি হলো সঙ্গীত বিভাগ। এই ব্রাহ্মণ বিভাগে যাগ যজ্ঞ কর্মনিষ্ঠের ব্যবস্থা, কিন্তু সঙ্গীত বিভাগ থেকে এসেছে উপনিষদ। এই সঙ্গীত বিভাগে উপনিষদে হলো জ্ঞান, তত্ত্ব, মহিমা, জ্ঞানের সহিত বিজ্ঞান এবং তত্ত্ব মহিমা। আর এই সঙ্গীত বিভাগে উপনিষদের একটি মন্ত্র আজ আমরা আলোচনার বিষয়বস্তু করছি। উপনিষদ বলেছেন, নয় আত্মা বলহীনেন ন লভ্যতে, নয় আত্মা বলহীনেন ন লভ্য। এই মন্ত্রের সরলত্ব হল আত্মতত্ত্ব উপলব্ধি বলহীনের পক্ষে সম্ভব নয়। যিনি বলবান তার পক্ষেই আত্মতত্ত্ব আত্মসাক্ষাৎকার সম্ভব। এই মন্ত্রের অর্থ তাহলে এই দাঁড়ালো, যাদের বল কম তারা আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবে না, যাদের বল বেশি তারাই সেই পরমাত্মা তত্ত্ব আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারবে। তাহলে এই কথাই এই প্রমাণ হলো, এই কথার অভিপ্রায় এই হলো, বাঘ ভাল্লুক হাতি এদের গায়ে বল, ওরাই পরমাত্মাকে পাবে। বলহীন লোকের পক্ষে আত্মতত্ত্ব উপলব্ধি সম্ভব নয়, বলবানের পক্ষে সম্ভব। তো হস্তি, ব্যাঘ্র, সিংহ এদের তো বলবান প্রাণী, এরাই তাহলে পরমাত্মা পাবে? বলো তা বলা হয়নি। এখানে বলহীনেন নলভ্য, বলহীনের পক্ষে সাক্ষাৎকার বা লভ্য নয়। তাহলে বলবান কাকে বলে? এটি আমাদের জ্ঞাতব্য বিষয়। বলবান কাকে বলে? দেখুন, বল তিনটি: শারীরিক বল, মানসিক বল আর আত্মিক বল। ধ্যান দিতে হবে। শারীরিক বল হয় শুদ্ধ সাত্ত্বিক আহার করলে শরীর সুস্থতা এবং শরীর পুষ্টিতা পায়, সাত্ত্বিক শুদ্ধ আহারের দ্বারা। আর সৎ গ্রন্থ অধ্যয়ন, সৎ চর্চার দ্বারা মনের বল বৃদ্ধি পায়। আত্মবল বৃদ্ধি পায় একমাত্র বিশুদ্ধ ভগবানের প্রিয় সাধু সঙ্গ করলে আত্মবল বৃদ্ধি পায়। এই জন্য বলবান তাহলে কারা? বল আমাদের তিনটি দরকার: শারীরিক বল, মানসিক বল এবং আত্মবল। এই তিনটি বল ব্যতীত এই জগতে শান্তি সুখ প্রাপ্তিও সম্ভব নয়। শরীরে যে নির্বল, মনের যার বল নাই, আত্মবলটি নাই, তার দ্বারা জাগতিক সুখ সমৃদ্ধি পাওয়া সম্ভব নয়। আপনি দুর্বল হলে এখানে হরিকথা শুনতে আসতে পারতেন না, এখানে প্রয়োগ বৈশরণে আপনি বসতে পারতেন না। এই জন্য শারীরিক, মানসিক এবং আত্মিক বল, এই বলে বলবান যারা, তারাই আত্মসাক্ষাৎকারের যোগ্য, তারাই ভগবৎ প্রাপ্তির যোগ্য। আমরা শারীরিক বল নিয়ে আলোচনা করছি না, আমরা মানসিক বল নিয়ে আলোচনা করছি না। আমাদের আত্মিক বল, সেই আত্মার চেতনা, আত্মার জাগরণ, আত্মস্মৃতির উপলব্ধি, এটি আসে একমাত্র সাধু সঙ্গের দ্বারা। আচ্ছা, সাধু সঙ্গেও এই শব্দ বিভাজন করলে দুটি শব্দ সামনে আসে। সাধু, সৎসঙ্গ বলি আমরা, সাধু সঙ্গকেও বলি সৎসঙ্গ। তো সৎ যুক্ত সঙ্গ, সৎসঙ্গ শব্দ দুটি অর্থ করলে কি দাঁড়ায়? সৎ মানে যা ত্রৈকালিক সত্য আছে,
যার অবিদ্যমানতা আছে, অর্থাৎ যা কখনো ধ্বংস হয় না, পূর্বে বর্তমান অতীতে চিরনবয়নমান শাশ্বত যে বস্তু তাকে বলে সৎ। তাহলে এক্ষেত্রে সৎ বলতে ঈশ্বরকেই বোঝায়, সৎ বলতে পরমাত্মাকেই বোঝায়, সৎ বলতে সচ্চিদানন্দ ভগবানকে বোঝায়। আর সঙ্গ মানে আসক্তি, অর্থাৎ সাক্ষাৎ ভগবানের সঙ্গে যে আসক্তি, এরই নাম প্রকৃত সৎসঙ্গ। এটি প্রথম শ্রেণীর সৎসঙ্গ। কথা আরো ধ্যান দিন, সাক্ষাৎ ভগবানের সাথে যে সঙ্গ, এরই নাম সৎসঙ্গ। এটা প্রথম শ্রেণীর সৎসঙ্গ। এটি আমাদের ভাগ্যে এখনো হয়নি, হবে কিনাও জানি না। দ্বিতীয় সৎসঙ্গ, দ্বিতীয় শ্রেণীর সৎসঙ্গ কাকে বলে? খুব ধ্যান দিতে হবে। আমরা সঙ্গ করছি, হচ্ছে না কেন? আমাদের আত্মবল কেন আসছে না? বিবেক চেতনা স্বরূপ স্মৃতি কেন যাচ্ছে না? ধ্যান দিতে হবে। সৎসঙ্গের, সাধু সঙ্গের শ্রেণী আছে। সৎ মানে পরমাত্মার, সঙ্গ মানে তার সাথে আসক্তি, অর্থাৎ পরমাত্মা ভগবানের সাক্ষাৎ আসক্তির নাম প্রথম শ্রেণীর সৎসঙ্গ। এটি আপনাদের ভাগ্যে হয়েছে কিনা জানি না, আমার ভাগ্যে হয়নি, হবেও কিনা জানি না। দ্বিতীয় শ্রেণীর সৎসঙ্গ হলো ভগবান তার শুদ্ধ ভক্তকে, ভগবান শুদ্ধ মহাত্মাকে, নির্মল চরিত্রবান, ব্যভিচার দোষে যিনি দুষ্ট নয়, জুয়া নেশা থেকে যিনি মুক্ত, যিনি দাতা, দিতে এসেছেন নিতে নয়, যার চিত্ত নির্মল বিশুদ্ধ, পরোপকারে হিতরত, এরকম শুদ্ধ সাধুর মধ্যে ভগবানের কিছু শক্তির প্রকাশ ঘটে। যেমন লোহখণ্ডকে আগুনের মধ্যে রেখে দিলে আগুন ধর্ম, অগ্নিতত্ত্ব লোহার মধ্যে প্রবেশ করে, করে কিনা? 2 ঘন্টা 1 ঘন্টা লোহখণ্ডকে আগুনের মধ্যে রেখে দিলেন, আগুনের ধর্মটা লোহার মধ্যে প্রবেশ করে, তবে সর্বক্ষণিক থাকবে না। থাকে কি? সার্বক্ষণিক কি ওই আগুন থাকবে? জলটা গরম করা যায়, কিন্তু গরম তপ্ত জল কিছুক্ষণ রেখে দিলে তার তপ্ততা, গরমতা চলে যাবে, জল আবার তার শীতল ধর্মে ফিরে আসবে। তো যারা ভজন সাধন সদ্গুরুদেবের দ্বারা ভগবানের কিছু বিশেষ শক্তি হৃদয়ে ধারণ করেন, এই জাতীয় সাধুর সঙ্গ যারা করে, এটা দ্বিতীয় শ্রেণীর সাধু সঙ্গ। এটি দ্বিতীয় শ্রেণীর সাধু সঙ্গ। আর আমরা এখন যেটা করছি, এটা তৃতীয় শ্রেণীর সাধু সঙ্গ। অর্থাৎ ওই মহামানবদের সঙ্গ আমরা পাইনি। দেবশ্রীপাদ নারদের সঙ্গ পেয়েছি, ব্রহ্মার সঙ্গ পেয়েছি, আমরা বিদগ্ধ মায়াজয়ী ত্রিকালজ্ঞ সুখদেব গোস্বামীর সঙ্গ পেয়েছি, পাইনি। আর দ্বিতীয় সাধু সঙ্গ মানে ওই ভগবানের কৃপা শক্তি সমন্বিত, নির্মল চিত্র, বৈরাগ্য প্রদান, জ্ঞান প্রদান, ভক্তি প্রদান, এ জাতীয় সাধু সঙ্গ সহজে মেলে। ভগবান পাওয়া দুর্লভ, কিন্তু এদের পাওয়া খুব দুর্লভ। এদের সঙ্গ করা মাত্রই চিত্তবৃত্তি পরিবর্তন হয়। পরস্পরের স্পর্শে যেমন লোহা সোনা হয়, এদের সন্ধান আমরা পাইনি। আমরা যে সঙ্গ করি সেটা তৃতীয় শ্রেণীর সাধু সঙ্গ। কেমন? ওই মহাত্মাদের, ওই বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত গীতার বাণীগুলি আমাদের মতো এই প্রবক্তার মুখ দিয়ে ওই মহামানবের, ওই ত্রিকালজয়ী মহাপুরুষের বাণীগুলো যার মুখ দ্বারা, প্রবচন দ্বারা আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, ওই বাণীর সঙ্গ, ওই শাস্ত্রের সঙ্গ কারোর সাথে করা মানে তৃতীয় শ্রেণীর সাধু সঙ্গ। এই বাণীগুলো কার? আমার। এগুলো আমি, বাণীগুলো বা সেই চরিত্রগুলো আমার মধ্যে, যে চরিত্রগুলো আমরা আলোচনা করি, ধ্রুব প্রহ্লাদ, এটা কি আমার চরিত্র? যে বাণীগুলি বলছি কি এটা আমার তৈরি করা, আমার পাণ্ডিত্যর দ্বারা তৈরি করা বাণী? সেই মহামানবদের, ত্রিকালজয়ী মহাপুরুষদের, সেই ভগবত প্রিয় নিকিঞ্চন ভক্তদের বাণী যদি কারো দ্বারা প্রকাশ হয়, আর ওই বাণী যখন আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে স্পর্শ করে, এর নাম তৃতীয় শ্রেণীর সাধু সঙ্গ। তবে এটাও সবার ভাগ্যে জোট না। এটা যাদের জুটেছে, ধীরে ধীরে তাদেরও আত্মবল বৃদ্ধি পায়। সাধু সঙ্গে তাদেরও ফলশ্রুতিতে বিবেক জেগে ওঠে, তাদের চরিত্র নির্মল হয়ে ওঠে। আমরা যেটা করছি এটা তৃতীয় শ্রেণীর সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের প্রাপ্তি কি?
সাধু সঙ্গে কেন এসেছেন? এই রাত 10টা অবধি মাটিতে কেন বসেছেন? কারো অপেক্ষা কেন করছেন? কর্ম আছে, বিনোদন আছে, ক্লান্ত শরীর বিশ্রাম আছে, কেন এসেছেন? কারণ এই সাধু সঙ্গে ভগবত কৃপাতে রুচি হয়। ভগবানের বিশেষ কৃপা হলে তবে সাধু সঙ্গে হরিকথাতে রুচি হয়। আর সাধু সঙ্গে কি পাওয়া যায়? সাধু সঙ্গ না পেলে আত্মবল পাবেন না, মনের বল পাবেন না। সাধু সঙ্গ না করলে চিত্ত শুদ্ধি হবে না। আর চিত্ত শুদ্ধি ব্যতীত ভগবানের ভজন শুধু লৌকিক লোক দেখানো হবে, আন্তরিক ভজন, শুদ্ধ ভজন হবে না। এখন লক্ষ্য করুন তো, স্কুল আছে, স্কুলের বসবার বেঞ্চ আছে, এবং স্কুলে বোর্ড আছে, অফিস আছে, সমস্ত ছাত্রছাত্রী স্কুলে যায়, কিন্তু স্কুলে কোনো মাস্টার নাই। 6 মাস যদি এভাবে স্কুলে যান, বিদ্যা অর্জন করতে পারবেন কেউ? কোনো শিক্ষক নাই। অফিস রুম আছে, বিদ্যালয় আছে, বসার বেঞ্চি আছে, ছাত্রছাত্রীও প্রতিদিন স্কুলে যায়, এদের বিদ্যা অর্জন হয়েছে কারো? কথা বলুন, হয় কি? তেমনি আমাদের জীবনে আধ্যাত্মিক চেতনা, ভগবত ভক্তি, নিজের কল্যাণ, এই শিক্ষা নিতে গেলেও বাড়ি বসে থাকলে হবে না, স্কুলে যেতে হবে। সেই স্কুলে, যে স্কুলে প্রকৃত তত্ত্বজ্ঞ শিক্ষক আছেন, অর্থাৎ তত্ত্বজ্ঞ গুরু বা সাধুর নিকটে না গেলে আমরাও আধ্যাত্মিক বিদ্যা কোনো কালেই লাভ করতে পারবো না। এটা আদৌ সম্ভব নয়। নিখিল শাস্ত্র, নিখিল ধর্মমত বলেছেন, শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা ছাড়া এ জগতে তোমার কিছু অর্জন হবে না। হ্যাঁ, অর্থ অর্জন করতে পারো, বড় চেয়ার, পদ মর্যাদা অর্জন করতে পারো, মানবিক বল, মানসিক বল, আত্মচেতনা, নিজের আত্মকল্যাণ সম্ভব নয়। যেমন এই ছাত্রছাত্রী প্রতিদিন যাবে, কিন্তু শিক্ষক নাই, কেহ নাই, বোর্ড আছে, স্কুল আছে, বিদ্যা অর্জন হবে না। এবং সাধুগুরু বৈষ্ণবের কাছে না গেলেও আমাদের আধ্যাত্মিক চেতনা কোনোদিন জাগবে না। তবে অনুরোধ করি, যান, আপনার সাধু সঙ্গে যান। সাধু সঙ্গ গেলে কি হবে? খুব ধ্যান দিয়ে শুনুন। সন্ত কবির বলেছেন, যারা পারফিউম অর্থাৎ সুগন্ধি বিক্রি করে, সেন্টের দোকান, এই দোকানে আপনি গেলেন, পকেটে পয়সা নেই ওই সুগন্ধি কেনার, আবার দোকানদারও কি এমনি এমনি ফিরিয়ে আপনাকে দেবে? চেনে না, জানে না, ওখানে গিয়ে দাঁড়িয়ে লাভ কি, যদি এই প্রশ্ন আসে। আপনি গেছেন সুগন্ধির দোকানে, পকেটে পয়সা নাই সুগন্ধি কেনার, আর দোকানদারও আপনাকে এমনি এমনি ফ্রিতে সুগন্ধি দেবে না, দাঁড়িয়ে থেকে একটা লাভ আছে। দাঁড়িয়ে থাকার লাভ কি জানেন? ওই যে সুগন্ধি বিক্রেতা মাঝে মাঝে ক্রেতাদের, যারা কিনতে এসেছে তাদের গায়ে একটু মাখিয়ে দিচ্ছে, একটু স্প্রে করে দিচ্ছে, ওর গন্ধটা, ওর পরমাণু সুগন্ধটা আপনার গায়ে এসে মাখছে। আপনিও সেই সুগন্ধের ভাগী হচ্ছেন। কিনলেন না, সে দিলেও না, দাঁড়িয়ে থেকে যদি সুগন্ধ পান, তো যেখানে ভগবানের নাম রূপ লীলাগাথা হচ্ছে, ওখানে দাঁড়ালেই ওই অনুভূতি আপনার ভিতর প্রকাশ হবেই হবে, কিছুটা যাবেই আপনার চিত্তে। আর যাই বলেই মানুষ এখানে শান্ত থাকে, যাই বলেই মানুষ এখানে সাংসারিক চিন্তা ভুলে যায়, যাই বলেই এখানে মানুষ দুঃখের উপরে উঠে আত্মতৃপ্তি, আত্মশান্তির অনুভব এখানে পায়। এই জন্য পায়, আমি কিনতে না পারলেও, সামর্থ্য না থাকলেও, কেউ আমাকে না দিলেও, গন্ধটা তো এড়ানো যাবে না, সুগন্ধটা তো আমার গায়ে আসবেই। এই জন্য সাধু সঙ্গ, এই চেতনার দ্বারা আমাদের উপলব্ধি হয়। সন্ত কবির এবং আমাদের সাধু শিরোমণি তুলসীদাস গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন। সাধু সঙ্গে দুটি জিনিস হয়। আহা, সাধু সঙ্গে কি হয়? ভবভঙ্গ হয়। শব্দটার সাথে আমাদের সবার পরিচিতি নেই। ভব ভঙ্গ তার মানে কি? ভব মানে এই সংসার, এই ত্রিগুণময়ী সংসার, আর ভঙ্গ মানে ভেঙে যাওয়া। অর্থাৎ আমরা বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা এই চক্রে ঘুরছি। পুনঃজন্ম, পুনঃমৃত্যু, পুনঃকর্মফল ভোগ, ক্ষুধা পিপাসা, রোগ শোক, এই ভবচক্রে আমরা ঘুরছি। সাধু সঙ্গ কি করে? এই ভবচক্রে পরিভ্রমণরত, এই জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের আসা যাওয়াই ভঙ্গ করে দেয়, ভেঙে দেয়। তার আর আসা যাওয়া করা লাগে না।
এই জন্ম মৃত্যু চক্রে আসা যাওয়া ভঙ্গ হয়ে যায়। এই জন্য সাধু সঙ্গকে তুলসীদাস গোস্বামী বললেন ভবভঙ্গ হয়। বোঝা গেল ভবভঙ্গ মানে কি? এই যে বারবার যাওয়া আসা ভালো জিনিস না, বারবার এই শরীর পেয়ে কর্মফল রোগ শোক ভোগ করা এটি ভালো জিনিস না। আমরা এখানে বিদেশে এসছি, এটা আমাদের দেশ নয়। মন চলো নিজ নিকেতনে, তোমার ঘর এটা না, তোমার বাড়ি এটা না, তোমার পরিচয় এটা না। তুমি বিদেশে বাস করছো, আর এই বিদেশে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হবে যতবার আসবে। সাধু সঙ্গ ছাড়া, গুরু কৃপা ছাড়া, ভগবত কৃপা ছাড়া ভবভঙ্গ হবে না। ভবভঙ্গ আসবে সাধু সঙ্গের দ্বারা। আর কি বলেছেন দেখুন, আমরা কি চাই? আমার খুব প্রিয়জন, আমার খুব শ্রদ্ধালু জন, দূর থেকে মনে হয় না ওনাকে যদি একটু স্পর্শ করতে পারতাম, একটু আলিঙ্গন করতে পারতাম, মনে হয় কিনা? কোন প্রিয় বস্তু দেখলে, কোন মহাত্মাকে দেখলে, অনেক দিন পর কন্যার সাথে পিতার দেখা হয়েছে, শ্বশুর বাড়ি থেকে পিত্রালয়ে এসছে, দেখবেন বাবাকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে, কতদিন দেখিনি বাবা তোমায়, জড়িয়ে ধরে কেন? তারই তো মেয়ে, তারই তো পিতা। জড়িয়ে ধরে মানে কোন প্রিয় বস্তু, শ্রদ্ধালু বস্তু দেখলে তাকে স্পর্শ করতে, তাকে আলিঙ্গন করতে স্বাদ হয়। এটা প্রত্যেকেরই চিত্তে হয়। তো সাধু সঙ্গ মানে কি জানেন? ভগবানের অঙ্গ সঙ্গ। আমি দুবার বলবো শব্দটা। সাধু সঙ্গ মানে ভগবানের অঙ্গ সঙ্গ। পূজা পার্বণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, যাগযজ্ঞ, এগুলো সাক্ষাৎ ভগবানের অঙ্গ সঙ্গ হয় না, এগুলি দ্বারা পূর্ণ হয়। এগুলি দ্বারা পাপের কিছুটা স্খলন হয়, কিন্তু সাক্ষাৎ ভগবানের অঙ্গ সঙ্গ একমাত্র সাধু সঙ্গতেই পাওয়া যায়। বলে এটা বুঝলাম না, আপনারা সাধু সঙ্গ করছেন, ভগবানের অঙ্গ সঙ্গ হয়ে যাচ্ছে। বলে তুলসীদাস গোস্বামী বলছেন কিভাবে হচ্ছে শুনুন, খুব ধ্যান দিন। খুব মার্মিক কথা বলেছেন তুলসীদাস গোস্বামী। সাধু, আচ্ছা আমার জামাটা, এটা শান্তদা মাঝে মাঝে জামা তৈরি করে দেয় আমারে, ওই জামাই পরে আসি। জামাটা আমার অঙ্গে আছে না বাইরে থেকে অঙ্গে দিয়েছি? বস্ত্রটা, কাপড়টা বাইরে থেকেই তো অঙ্গে দিয়েছি, নাকি অঙ্গে ওটা ছিল? কাপড় সাথে নিয়ে আসি জন্মাবার সময়, বাইরে থেকে নিতে হয়েছে কিনা? তেমন পূজা পার্বণ, যাগযজ্ঞ, তীর্থ পর্যটন বাইরে থেকে সঙ্গ হয়, আর সাধু সঙ্গ সরাসরি ভগবানের অঙ্গ সঙ্গ হয়। বলে কেমন করে হয়? দৃষ্টান্ত নিন। দৃষ্টান্তে বলছে সরাসরি অঙ্গ সঙ্গ কি করে হয়। ভগবান বলেছেন দেখো, আমি মালা বদল করে ফেলেছি। বিবাহেতে বর বধূ মালা বদল করে, তোমার হৃদয় আমার হোক, আমার বলে বটে, তবে হয় না। 1 বছর যেতে যেতেই ডিভোর্স বা মামলা কোর্টে হয় না। সারা জীবন একসাথে থেকেও মনের মিল হয় না, যদিও বলে। তো ভগবান বললেন আমি নকল করে বলিনি, আমার মনটা বদল হয়ে গেছে, বিনিময় হয়ে গেছে। ভগবান বলছেন সাধুকে আমি আমার মন দিয়েছি, আর সাধুর মনটা আমি নিয়ে নিয়েছি। বোঝা গেল? সাধুর মনটা আমি নিয়ে নিয়েছি, আর আমার হৃদয়টা আমি সাধুকে দিয়ে দিয়েছি। কোন শুদ্ধ ভক্তকে গোবিন্দ তার হৃদয় দিয়ে দিয়েছেন, সেই সাধুর সঙ্গ যদি হয়, তাহলে ভগবানের হৃদয়ের সঙ্গ পাচ্ছেন কিনা আপনি? আপনি হৃদয়ের সঙ্গ পাচ্ছেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে এত সাধু মহিমা বলছো, খুব যুক্তি দিয়ে সুন্দর শব্দমালা সাজিয়ে, এখন বলো সাধু চেনার উপায় কি, কে সাধু? এই প্রশ্ন কিন্তু আসবে। তুমি যা বলছো সেই সাধু কোথায় পাবো তার লক্ষণ বলে দাও। লক্ষণ শুনুন এবং খুব ধ্যান দিয়ে শুনুন। ভাগবত শ্রবণের জন্য একটা যোগ্যতা দরকার। যদি এই যোগ্যতায় আপনি বসতে পারেন, তবে আমি নিশ্চিত বলতে পারি আপনার কিছুটা কিছুটা আত্মিক কল্যাণ হবেই, ভগবত ভক্তি হবেই। সেই যোগ্যতা কি রূপ? সেই যোগ্যতা হলো, আপনি একটা কাপড় রাঙাতে চান, একটা বালতিতে আবির রং গুলেছেন, গেরুয়া রং গুলেছেন। কাপড়টা যদি, সাদা কাপড়টা যদি ওই বালতির মধ্যে, পাত্রের মধ্যে গোলা রঙের মধ্যে না চুবিয়ে পাশে রাখেন, কাপড় রঙিন হবে কি? ধুলা মলিন হবে। বালতির পাশে রাখলে ধুলা লাগবে, কিন্তু গেরুয়া রং বা আবির রঙে রাঙাবে না। সাধু সঙ্গে এসেছি, সমস্ত শ্রদ্ধা, মন প্রাণ ইন্দ্রিয় যদি ওই সাধুরূপ হরিকথার পাত্রের মধ্যে ডুবিয়ে দিতে পারি নিজেকে, তবে রং লাগবে, না হলে পাশে রাখলে রং লাগবে না।
আমরা অনেক সময় পাশেই থাকি, এসছি, ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, কি বললাম পরেক্ষণে মনে থাকে না। আরে রংটা তো কিছুকাল থাকে কাপড়ে নাকি, চুবালে। কাল সকালে শুনবেন আপনি কি শুনে এসছেন, মনে নেই। ভালো লেগেছিল কথাগুলো, রং লাগেনি, শ্রদ্ধা উপযুক্ত কাজ করেনি, মন আপনার শরীর এখানে ছিল, মন এর মধ্যে যায়নি, এই জন্য রং লাগেনি। রং লাগাতে হবে, ওর ভেতরে ডুব দিতে হবে। যুক্তি তর্ক নিয়ে বসলে এখানে হবে না, অশ্রদ্ধা নিয়ে বসলে এখানে হবে না, ইন্দ্রিয় মন অন্যদিকে গেলে হবে না। কিছুটা যোগ্যতার প্রয়োজন। এক রাজসভায় একজন 3টি মূর্তি নিয়ে গেছেন। 3টি মূর্তি একই সাইজের, একই উপাদান দিয়ে তৈরি। রাজার কাছে বলছেন, আপনি এটা যদি ক্রয় করেন, বলো দেখে তো পছন্দ হয়েছে, দাম চড়াও। বলো প্রথম মূর্তির দাম তেমন কিছু নাই, পরের মূর্তিটার দাম এর থেকে অনেক বেশি, আর তৃতীয় মূর্তিটা দেখিয়ে বলছে এটা এর থেকে আরো মূল্য বেশি। রাজা বললেন, মন্ত্রী আপনি বুদ্ধিমান, আচ্ছা আমি একই সাইজের একই উপাদানে দেখছি দাম তরতম কেন, একটু দেখো তো। বুদ্ধিমান মন্ত্রী এসে কি করেছেন, দেখছে ওজন একই, একই উপাদান দিয়ে তৈরি, একই সাইজ, বলে দাম বেশি কেন তাহলে? একই আয়তন হলে, একই উপাদান হলে, একই ওজন হলে একই তো দাম হওয়ার কথা, দাম বেশি কম কেন? মন্ত্রী প্রবার, বুদ্ধি সপ্তম, উনি 3টে কয়েন নিয়েছেন। কয়েন, কয়েন বলে তো, কয়েন আর কয়েল কোনটা কাকে বলে? কয়েন বলে মনে হয়, কয়েল তো মশা মারার। তো কয়েন দিয়েছেন, কয়েন কান দিয়ে প্রথম যে মূর্তিটার দাম বেশি না তার কান দিয়ে দিয়েছেন, এই কান দিয়ে কয়েনটা পড়ে গেছে, এইটার দাম কম। দ্বিতীয় কয়েনটা দিলে করেছে কি, দ্বিতীয় কয়েনটা কি করেছে, ভেতরে কিছুক্ষণ যাওয়ার পরে ওটা মুখ দিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ পরে, বলে এইটার দাম একটু বেশি। আর তৃতীয় যেটার দাম বেশি তার কর্ণে দিয়েছে, সেই কর্ণ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বেরোনি, ওটা ভেতরেই রয়ে গেছে। বলবার উদ্দেশ্য হলো, যারা হরি কথা শুনতে আসে, প্রসাদ পেয়ে বাড়ি যায়, এ কান দিয়ে শোনে, ওই কান দিয়েই সেই তত্ত্ব সব বেরিয়ে যায়, এদের এই শ্রোতার মূল্যায়ন খুব বেশি করেনি ভাগবত। কিছুটা সময় ভালো কেটেছে, মনোরঞ্জনে কেটেছে, কিছুটা সময় আনন্দে কেটেছে, এই যা, চরিত্রগত হয়নি, ভেতরে কিছু নিতে পারেনি। বিষ যদি মুখে থাকে আপনি মরবেন না, এমনকি বুকে গেলেও মরবেন না, যদি লাঞ্চে আর রক্তের সাথে বিষ না মিশে যায় ততক্ষণ আপনি মরবেন না। এই জন্য বিষ খাওয়া সব রোগী মরে না, যাদের রক্তের সাথে ওটা মিশে না যায়, লাঞ্চের সাথে, মরে না। তো তেমনি আচরণে যদি মিশে যায়, যে হরিকথা শুনলো ভেতরে অবস্থান করে, কিছুটা হরিকথার ক্রিয়া, হরিকথার মাধুর্য তত্ত্ব তার ভিতরে কিছুটা অবস্থান করলো, চরিত্রগত হলো, এনার মূল্য একটু বেশি। আর যিনি হরিকথাকে হৃদয়ঙ্গম করে নিজের জীবনকে বদলাতে পেরেছেন, শুদ্ধ ভক্তি লাভ করতে পেরেছেন, সেই শ্রোতার মূল্য তো অনেক বেশি। আমরা এই জন্য আমাদের মূল্যায়ন কখন হবে, এই হরিকথাকে যেদিন আমরা আচরণ করতে পারবো। আমাদের আচরণের মধ্যে যেদিন এটা স্পর্শ করবে। আচরণ ছাড়া ধর্ম হয় না। চুল লম্বা রাখলে আর চুল একেবারে ফেলে দিলেই যে সাধু, এরকম না। পোশাক পরলেই যে সাধু, এরকম না। সাধু হলো যিনি এই ভাগবত তত্ত্বকে আচরণ করতে পেরেছেন, আচরণের দ্বারা যিনি জীবনে প্রতিফলন ঘটাতে পেরেছেন। সাধুর চরিত্র সেখানেই, এই আচরণের মধ্যে ফুটে উঠেছে যার এই ভগবানের দিব্য চেতনা বাণী। মহাপ্রভু এই জন্য বললেন, আপনি আচারী ধর্ম জীবেরে শেখাও। এই কলিযুগের মানুষ মিষ্টি কথাই ভুলবে না। যতই পাণ্ডিত্য দিয়ে শব্দ সাজিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখো, বেশি দিন এ পুঁজি চলবে না। যদি তোমার চরিত্রগত না হয় ধর্ম উপদেশ শাস্ত্র বাণী, যদি তোমার ব্যবহারে সেটা প্রতিফলিত না হয়, এই রাজ্যে বেশি দিন তুমি টিকতে পারবে না।